নিউ ইয়র্কে খুন এবং বন্দুক হামলার ঘটনা কমলেও বাড়ছে গুরুতর হামলার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু অপরাধের ধরন বদলের ইঙ্গিত নয়, বরং সমাজে সহিংস আচরণের বিস্তারেরও লক্ষণ। কেন বাড়ছে এই প্রবণতা আর জননিরাপত্তার জন্য এর অর্থ কী, সেই বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের সিটিতে খুন ও বন্দুক হামলার ঘটনা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে গুরুতর হামলা বা ফেলোনি অ্যাসল্ট এর ধারাবাহিক বৃদ্ধি। নতুন পরিসংখ্যান বলছে শহর জুড়ে সহিংস অপরাধের ধরন বদলাচ্ছে, যা জননিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত 11,000-এরও বেশি গুরুতর হামলার ঘটনা রেকর্ড হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় একই থাকলেও মহামারীর আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 2025 সালের শেষে এ ধরনের অপরাধের হার 2019 সালের তুলনায় 44% বেশি ছিল। বিশ্লেষকদের মতে বাস চালক, পুলিশ কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মচারীদের ওপর হামলা এবং পারিবারিক সহিংসতা বৃদ্ধির কারণে এই প্রবণতা দেখা যাচ্ছে। তবে আরও উদ্বেগের বিষয় হল হামলার অভিযোগে অভিযুক্তদের বড় একটি অংশের আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। আদালতের তথ্য বলছে 2025 সালে ফেলোনি অ্যাসল্ট মামলায় অভিযুক্তদের 62%-এর কোনো পূর্ব দণ্ডের ইতিহাস ছিল না। অর্থাৎ সহিংসতার সঙ্গে এখন এমন মানুষও জড়িয়ে পড়ছেন যারা আগে কখনো অপরাধে জড়িত ছিলেন না। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি সমাজে সহিংস আচরণের স্বাভাবিকীকরণের ইঙ্গিত হতে পারে। তাদের মতে ছোটখাটো বিরোধ বা দৈনন্দিন সংঘাত ক্রমেই শারীরিক হামলায় রূপ নিচ্ছে। যদিও নিউ ইয়র্কে খুন ও গুলির ঘটনা কমছে, তবুও গুরুতর হামলার উচ্চ হার শহরের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় সামাজিক সংকট দেখা দিতে পারে।